অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে। তো সেই কারণে এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করব। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করব। বারবার বলছি, আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই, এর চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করব ইনশাআল্লাহ। যেই স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, প্রথম বর্ষ থেকে আমাদের স্বপ্ন থাকে একটা নিরাপদ ক্যাম্পাস, যেখানে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, যেখানে খাদ্যের নিরাপত্তা থাকবে, যেখানে আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে এবং আমাদের বন্ধুদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। তো সেই ধরনের নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা একদম শুরু থেকে কাজ করছি। আমরা যে ইশতেহার দিয়েছি, প্রত্যেকটা ইশতেহার ইতিমধ্যে আমরা ইশতেহার নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের যে কাজ, সে কাজের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে আমরা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিব এবং প্রত্যেকটা কাজের বিস্তারিত প্ল্যান এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কি কি বাকি আছে সেটা সহ আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো আমাদের এখানে মৌলিক যে সংকটগুলো ছিল, বিশ্ববিদ্যালয়ের 104 বছর অনেকগুলো সংকট তৈরি হয়েছে। স্বাধীনতার 5 দশকে অনেক বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে। তো আমরা সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে পরামর্শ দিচ্ছে। আমাদের মানুষ হিসাবে যে ভুলগুলো হয়, সেই ভুলগুলো আমরা নিজেদেরকে শুধরে নিচ্ছি এবং আমরা আমাদের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ আমাদের তৈরি হচ্ছে। তো আজকে আমাদের কমন রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যেই ক্যাফেটেরিয়াগুলো আছে, সেখানে কমন রুমগুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যেই পানির ফিল্টার পর্যাপ্ত অবস্থায় নেই, যে কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এটা দীর্ঘদিনের দাবি। তো আজকে আমরা আমাদের কমন রুমগুলোতে সেই ফিল্টারগুলো দিচ্ছি। আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাকসুর কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন, আমরা বারবার বলছি, আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই, এর চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করব ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেটা অনেক দিনের দাবি, আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া। এই সন্ধ্যাকালীন বাসের চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না। তো এটাও আপনারা খুব দ্রুত আলোর মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এটা সব কিছু জুলাই শহীদের মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে এবং এই গণভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশের 50 বছরের রাজনীতি ঠিক হবে, রাষ্ট্র কাঠামোটা কেমন হবে। তো সেই কারণে এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করব। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করব। আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত, বিএনপি, এনসিপি সহ সবাইকে আমরা ডেকে তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন, শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের ভাবনা কি, শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা কি, সেগুলো আমরা শুনবো এবং এটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবো। এবং এই গণভোটের হাঁকে বিজয় করার জন্য এবং এই যে সংস্কার প্রস্তাবনা, সেটাকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো।